আসসালামু আলাইকুম। লাইফস্টাইল বাই মনি থেকে আজ আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আমি মেট্রো রেলে গিয়েছিলাম এবং কোথায় ঘুরতে গিয়েছি সব আমি এই ভিডিওতে তুলে ধরেছি। আমি উত্তর থেকে মেট্রো রেলে উঠেছি এবং ঢাকা ইউনিভার্সিটিতে আমি পরীক্ষা দিতে গিয়েছিলাম। ঢাকা ইউনিভার্সিটিতে নেমে আমি আমার বদরুদ্দিন কলেজে দিতে গিয়ে পরীক্ষার শেষে আমি কোথায় গিয়েছি সেই ভিডিওটিও দেখাচ্ছি। তো এখানে আমি মেট্রো রেলের জন্য অপেক্ষা করছিলাম এবং অপেক্ষা করার সময় আমি একটু ভিডিও করে নিলাম। এই মেট্রো রেলে আমি পরীক্ষা আমার 6টা 7টা হয়েছিল। 7টা পরীক্ষা থেকে আমি প্রথমে 3টা পরীক্ষায় আমি বাস দিয়ে যাই, এলিভেটেড রোড দিয়ে। তখন অনেক কষ্ট হয়েছিল। পরবর্তীতে জানতে পারি যে মেট্রো রেল দিয়ে যদি আমি যাই ঢাকা ইউনিভার্সিটিতে নামি তাহলে আমার কলেজ খুবই কাছে। তো আমি দিন খুবই কষ্ট করেছিলাম এবং কলেজে যেতেও কষ্ট হয়েছিল এবং বাসায় আসতেও কষ্ট হয়েছিল। তারপর মেট্রো রেল দিয়ে যখন যাই তখন আমি আধা ঘন্টার মধ্যে ঢাকা ইউনিভার্সিটিতে পৌঁছে গিয়েছিলাম এবং আবার তাড়াতাড়ি বাসায় আসতে পেরেছিলাম। তাই মেট্রো রেলে যাতায়াত করাতে আমার লেগেছে। তারপর আমি পরীক্ষা শেষ হওয়ার পর আমি ঢাকা ইউনিভার্সিটি এই হলটাতে ঘুরতে আসি। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ঢাকা ইউনিভার্সিটির এটা কোন হল, ঠিক আছে? তো আমি ঢাকা ইউনিভার্সিটির এই প্রথম এই হলে গিয়েছিলাম। আমার কাছে এই হলটা খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর। হলের কলেজগুলা খুবই ভালো লেগেছে, যে এই কলেজগুলো অন্যরকম একটা লেগেছিল। আসলে ইউনিভার্সিটি অনেক সুন্দর। তারপর ঢাকা ইউনিভার্সিটি ঘোরার পরে আমি গিয়েছিলাম টিএসসিতে আমি আরও 2-3 বছর আগে গিয়েছিলাম, তখন এত জাঁকজমকপূর্ণ ছিল না। আমি এবার গিয়ে দেখি অনেক স্ট্রিট ফুডের দোকান বসেছে, অনেক জাঁকজমকপূর্ণ। অনেক বড় একটি জায়গা নিয়ে করাতে অনেকগুলো ফাস্টফুডের দোকান ছিল এবং অনেক ধরনের খাবার ছিল। লাইভ পিৎজা ছিল, মিট বক্স ছিল, বার্গার ছিল। তারপর ওখানে সবচেয়ে বেশি চপ বিক্রি করা হয়, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, মাশরুমের চপ, রসুনের চপ। তো আপনারা দেখবেন যে কোন চপের দোকানদার, ওইখানে অনেকগুলো চপের দোকান আছে। তো যেই চপের দোকানদারের তেলটা কালো না, তেলটা পরিষ্কার, সেই চপের দোকান থেকে খাওয়ার চেষ্টা করবেন। তারপর অনেকগুলো ফুচকার স্টল ছিল। তো ওইখানে সব স্টলের ফুচকা মজা না। তো আপনারা দেখে নেবেন যে কোন ফুচকা স্টলের বেশি লোক বা সবাই খাচ্ছে, তো সেই ফুচকা স্টল থেকে খেয়ে নেবেন। এবং আপনারা কিন্তু যদি দিনের বেলা যান তাহলে কিন্তু আপনারা ওখানে লাঞ্চও করতে পারবেন এবং রাতের বেলা গেলে ডিনারও করতে পারবেন খুব সাশ্রয়ী মূল্যতে। ওখানে এর ব্যবস্থাও স্টলও আছে। তো আমার কাছে ভালোই লেগেছে যে অনেকগুলো স্ট্রিট ফুডের দোকান, এমনকি মোমো এবং হোমমেড কেক, পুডিং সবই ছিল। ডাবের পুডিং, কাবাব, লুচি, পরোটা স্টলও ছিল, ককটেল এগুলো ছিল। তো ওখানে গেলে টিএসসি মোড়ে আপনি পুরাটা ঘুরেই আপনি বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড আপনি টেস্ট করে নিতে পারবেন। এই যে আমি পুরাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে, এবং সাথেই থাকবেন ফলো করে এবং সাবস্ক্রাইব করে। যদি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে তো অবশ্যই ফলো করবেন। তারপর টিএসসি মোড়ে ঘুরলাম, ওখানে চপ খেলাম। ওখানে মাশরুমের চপটা ভালোই লেগেছে, বাট মাশরুমটা খুবই অল্প একটু মাশরুম দেয়, কিন্তু ভালোই লেগেছিল মাশরুমের চপ। তো আপনারা গেলে এভাবে খেতে পারেন। তারপর ফুচকাও খেয়েছিলাম, কিন্তু ফুচকার সব দোকানের ফুচকার টকটা বেশি ভালো না। তো আপনারা দেখে নেবেন।
হোমমেড মিষ্টি পিঠাও বিক্রি করছিল। তারপর পুরোটা টিএসসি মোড় ঘুরে তারপর আবার মেট্রো রেল করে বাসায় চলে এসেছিলাম। তো আমরা দেখছিলাম যে কোন তেলটা ভালো, যে তেলটা ভালো ছিল যেই দোকানের চপের দোকানে, সেই চপের দোকানে যে তেলটা ভালো ছিল সেই তেলের ওই দোকানে বসে চপ তারপর আপনি খেয়েছিলাম। আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, মাশরুমের চপ, রসুনের চপ এগুলো খেতে চান তাহলে দেখে নেবেন যে পুরা তেলে ভাজছে কিনা। যদি দেখেন তেলটা অনেক কালো হয়ে গিয়েছে তো তেলে সেই দোকানে যাবেন না। যে তেলটা আপনাদের ফ্রেশ কাছে কেমন দেখবেন লেগেছে অবশ্যই কমেন্ট সেই বক্সে দোকানে গিয়ে জানাবেন। চপ খাওয়ার চেষ্টা করবেন। তো আজ এই পর্যন্তই। পুরাটা ঘুরে আপনাদেরকে দেখিয়ে আবার দিলাম। দেখা হবে কোনো এক নতুন ভিডিও নিয়ে।